আহারে, কত আশা করেছিলাম যে Redmi A3 ফোনটা বাজেট ক্যাটাগরিতে মার্কেট কাঁপিয়ে দেবে আর Realme Note 50 ফোনটা থেকেও বেটার হয়ে যাবে প্রাইসিং এর দিক দিয়ে। কিন্তু গ্যাস, এই ডিভাইসটার প্রাইসিংটা দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। কেন হয়েছে এখনই জানাচ্ছি। ফার্স্ট অফ অল, xiaomi Redmi A3 ফোনটা একদম বাজেট লেভেলের অথবা এন্ট্রি বাজেট লেভেলের স্মার্টফোন, যেই ফোনটা কিনা সবচেয়ে কম দামি ফোন xiaomiর তরফ থেকে। আর এই ডিভাইসটা বিভিন্ন কান্ট্রিতে 8-9 হাজার টাকায় লঞ্চ করা হয়েছে। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 6,000 রুপিতেই এইরকম একটা স্মার্টফোন আসবে, সেটা তো ভালো কথা। তো আমরা ভাবছিলাম যে 9-10 হাজার টাকার ভেতরে xiaomi এই ডিভাইসটাকে প্যাক করবে, বিকজ Realme Note 50 ফোনটা এটা থেকেও কিছুটা বেটার। আর সেই ফোনটা যেহেতু 10.5 থেকে 11,000 টাকায় পাওয়া যায়, তো Redmi A3 ফোনটার অবশ্যই প্রাইসিংটা হওয়া উচিত ছিল 9 থেকে 10 হাজার টাকা। বাট xiaomi সেটা না করে আমাদেরকে সবাইকে হতাশ করে দিয়ে Redmi A3 ফোনটার 464 ভেরিয়েন্টের জন্য 12,499 এবং 628GB ভেরিয়েন্টের জন্য 1 টাকা কম 14,000 টাকা দাম রেখেছে। মাথা নষ্ট, আসলে মাথা নষ্ট। আপনাদেরও মাথা নষ্ট হয়ে গিয়েছে, আমাদেরও মাথা নষ্ট হয়ে গিয়েছে, বিকজ এই ডিভাইসটা কোনো অংশেই Realme Note 50 থেকে বেটার নয়। যদিও কিনা ফোনটার পেছনে গ্লাস ব্যাক রয়েছে এবং অন্য 10টা স্মার্টফোনের মতোই 4GB র্যামের সাথে 4GB এবং 6GB র্যামের সাথে 6GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 12GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে। কিন্তু গ্যাস, এই ডিভাইসটার অন্যান্য সকল স্পেসিফিকেশন একদম ঠান্ডা। মানে দাঁড়াচ্ছে গিয়ে পেছনে ব্যাক গ্লাসের সাথে আসা এই ফোনটা দেখতে কিছুটা প্রিমিয়াম মনে হয়, বাট ফ্রন্টে রয়েছে সেই এভারেজ লেভেলের 6.71 ইঞ্চির 90Hz HD+ রেজলিউশনের ডিসপ্লে। এখানে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনটা রয়েছে, কিন্তু ফোনটা হাত থেকে পড়লে ভাঙবেই। তবে যাই হোক, ডিসপ্লের কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকই রয়েছে। আর Android 14 এর সাথে আউট অফ দ্য বক্স আসে এই ডিভাইসটা। আগামীতে Android 15 এর আপডেটও পেয়ে যাবে। অ্যান্ড্রয়েডের গো এডিশনটাকে ইউজ করা হয়েছে বিকজ এর স্পেসিফিকেশন অতটা ভালো নয়। তো অ্যান্ড্রয়েড গো এডিশনের সাথে আপনারা এই ডিভাইসটা চালিয়ে টুকটাক মজাই পাবেন। এখানে বেশ কিছু ফিচারকে কর্তন করা হয়েছে। MIUI এর পুরো সাপোর্টটা পাওয়া যাবে না, তো MIUI এর সব ধরনের ফিচার থাকবে না এই ডিভাইসটায়। তো এক কথা বলতে গেলে বাজেট ক্যাটাগরিতে অ্যান্ড্রয়েড গো এডিশনকে ইউজ করলে মন্দ হয় না। তো এই দিক দিয়েও ফোনটা ঠিক রয়েছে, কিন্তু MediaTek G36 এই চিপসেটটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রবলেম। 12-13 হাজার অথবা 14 হাজার টাকা দিয়ে যদি এই ডিভাইসটা কেউ কিনে, এই চিপসেটটার জন্য সে ধরা খাবে। বিকজ রেগুলার লাইফে ইউজ করতে গেলেও কিছুটা হ্যাং অথবা ল্যাগের দেখা পাওয়া যাবে। সবসময় ফাস্টলি কাজ করা যাবে না এই ডিভাইসটা দ্বারা। এবং A3 স্মার্টফোনটাতে গেমিং এর কথা আপনি ভুলেই যান। যদি একবার গেম ইনস্টল করেন তাহলে ফোনটার অবস্থা খারাপ হয়ে যাবে। পাবজি গেমটা একদম 10-15 অথবা 20 FPS এ খেলা যায়, যেটা খেলার চেয়ে না খেলাই ভালো। তাছাড়া টেম্পল রান অথবা যে সকল লাইট ওয়েট গেম রয়েছে সেগুলো খেলতে গেলেও কিছুটা ল্যাগের দেখা পাওয়া পসিবল। তবে লুডো টুডো যদি কেউ খেলতে চান তাহলে এই ডিভাইসটা নিতে পারেন। সো ভালো একটা চিপসেট ইউজ না করার কারণে আজকে এই ডিভাইসটার এই দশা। বাট এই ফোনটার প্রাইস যদি 9-10 হাজার টাকা রাখা হতো তাহলে খুব ভালো হতো, বিকজ রেডমির A2 প্লাস স্মার্টফোনটা সিমিলার ক্যাটাগরির চিপসেটের সাথে আসে আর সেই ফোনটার প্রাইস 9 থেকে 10 হাজার টাকা। তো যাই হোক, 464 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে আসে Redmi A3 স্মার্টফোনটি। এখানে eMMC 5.1 এর স্টোরেজ টাইপটা রয়েছে আর ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000 GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে। ক্যামেরা সেকশনে তেমন ভালো কিছু প্রোভাইড করছে না xiaomi। 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এই রকম ক্যামেরা সেন্সরের সাথেই লঞ্চ করা হয়েছে A3 কে। পেছনে যে সেকেন্ডারি ক্যামেরাটা রয়েছে সেটা একদম অকাজের Itel Infinix এর মতোই 0.08 মেগাপিক্সেলের ফালতু একটা ক্যামেরা লেন্স রয়েছে ফোনটার পেছনে, যাতে করে অফলাইন মার্কেটে মানুষকে ভুলিয়ে ভালিয়ে ডুয়াল ক্যামেরার ফোন হিসেবে এটাকে সেল করা যায়। ঠিক বলেছো। আর পেছনের ক্যামেরা ডিজাইনটা তাদের ফ্ল্যাগশিপ লেভেলের আলট্রা ফোনগুলোর মতো। ক্যামেরার রেজলিউশন কম হওয়ায় অনেক বেশি স্মুথ মনে হবে ছবি তোলার পরে। এখানে ছবিগুলো অনেকটাই অয়েল পেন্টেড লাগতে পারে। সো Realme Note 50 ফোনটা এটা থেকেও ভালো ক্যামেরা অফার করছে আমাদের, আর ছবি তোলার পরে অতটা ব্রাইট অথবা কালারফুল লাগে না Redmi A3 দ্বারা। সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ FM রেডিওর সাপোর্ট রয়েছে এই ডিভাইসটা। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 10 ওয়াটের চার্জিং স্পিড, এই সকল টুকটাক স্পেসিফিকেশনের সাথে আসে Redmi A3 ডিভাইসটি। সো ফোনটাকে চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে আর একবার চার্জ করলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাওয়া যাবে।
সো গাইস, সৎভাবে বলতে গেলে এই ডিভাইসটা যদি 10,000 টাকার আশেপাশে আসতো তাহলে খুব ভালো হতো। Xiaomi এই ফোনটার জন্য 2 থেকে 2,500 টাকা দাম বেশি রেখে ফেলেছে। আর এই বাজেটে মানে 12 থেকে 14,000 টাকা বাজেটে এর থেকেও ফাটাফাটি লেভেলের অপশন রয়েছে অফিশিয়াল ভাবে। যদি বাংলাদেশে অ্যাসেম্বল করেও Xiaomi এত হাই প্রাইসের সাথে ফোনের প্রাইস রেখে থাকে তাহলে এখানে Xiaomiর ফোন আর কেউ কিনবে না অফিশিয়াল ভাবে। তো এই বাজেটের আরো মারাত্মক